সাত সকালে শুশুনিয়া পাহাড়ে বোমাতঙ্ক। এটা কোনো দুষ্কৃতীদের হামলা নয়, পরিবেশ রক্ষায় বন দপ্তরের আগাম পদক্ষেপ। শুশুনিয়া পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যায়নের জন্য ছাতনা বন বিভাগের পক্ষ থেকে ছড়ানো হলো বীজ। জেলার পর্যটন মানচিত্রে অন্যতম পরিচিত নাম শুশুনিয়া পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা এই পাহাড়। বছর ব্যাপী দূর দূরান্তের পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ে। তবে পাহাড়ের একাংশ ন্যাড়া হওয়ার কারণে বড্ড বেমানান লাগে। তাই পাহাড়ের ন্যাড়া অংশে আজ সাত সকালে সিড বোম অর্থাৎ বীজ বোমা ফেলল বন দপ্তর। গত বছর ঠিক এরকম সময়ে পাহাড়ের রুক্ষ ন্যাড়া অংশে সিড বোমা ফেলে বন দপ্তর, আর তাতেই অভাবনীয় সাফল্য আসে। শিশু, বামলা, বট, অশ্বত্থ, সুবাবুল, শিরীষ গাছের বীজ মন্ডের আকারে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়, যা পাহাড়ের রুক্ষ অংশে সহজেই চারা তৈরি করতে পারবে। পাশাপাশি শতাধিক বৃক্ষ জাতীয় চারা লাগানো হয় পাহাড় জুড়ে। আজ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে শুশুনিয়া মাঙ্গলিক সংঘের যুবকেরা। আজকে আমরা আগের বছরের মতন শুশুনিয়া পাহাড়ে যে বীজ বোম ফেলেছিলাম সেইটা সাকসেস যেহেতু পেয়েছি, তো আমরা এইবারে আবার লার্জ স্কেলে আবার সেই বীজ বোম ফেলছি এবং কিছু কিছু চারাও আমরা শুশুনিয়া পাহাড়ের যে খালি জায়গাগুলো আছে সেইখানে রোপণ করব, কারণ আমাদের বন দপ্তরের এখন বন মহোৎসব চলছে। সেই উপলক্ষেই আমরা আজকের দিনটা বেছে নিয়েছি এই কর্মসূচি করার জন্য। এইবারে আমরা মোটামুটি 1000টা মতন বানিয়েছি, হয়তো আরও বানাবো ভবিষ্যতে। মানে এই বর্ষাকালটায় আমরা টার্গেট করেছি, মোটামুটি রেগুলার বেসিসেই আমরা একটু এগুলো নিক্ষেপ করব এবং পরিচর্যা যেখানে কমে গেছে আর কি, বা ফাঁকা জায়গা যেগুলো আছে সেই জায়গা সবকটা জায়গাতেই মোটামুটি আমরা এইবারে কভার করব। যেহেতু আমরা এত লোকের সাপোর্ট পাচ্ছি, তো তাদের সহযোগিতায় আমরা সেই সব জায়গাগুলোকে কভার করব, এটাই আমাদের এবারে প্ল্যান আছে। মানুষের কাছ থেকে তো মানে খুবই ভালো রেসপন্স আমরা পেয়েছি, তো সেটা তো প্রমাণ আমরা এবারে পাচ্ছি যে লোকজনেরা নিজেরাই আর কি মানে সহযোগিতার হাত আমাদের সাথে বাড়িয়ে দিয়েছেন এবং নিজেরাই আসছেন আমাদেরকে সাহায্য করার জন্য, বা নিজেরা করতেও চাইছেন, নিজেরা হাতে নিয়ে বীজ বোমটা ছড়াতেও চাইছেন। আর এছাড়া আমি অনেক অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি সব জায়গা। আজকে ছাতনা রেঞ্জ আর আমাদের শুশুনিয়া মাঙ্গলিক সংঘ বন মহোৎসব উপলক্ষে আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের যেসব রুক্ষ জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা অ্যাকচুয়ালি সিড বোম ছড়াচ্ছি, কিছু গাছও লাগাচ্ছি এই রুক্ষ জায়গাগুলোকে ঠিক করার জন্য। আমরা শুশুনিয়া মাঙ্গলিক সংঘ যোগদান করেছি, আর এই যে সিড বোমগুলো ছড়ানো হলো এগুলি নতুন চারা হয়ে এই রুক্ষ জায়গাগুলোকে আবার সবুজের রূপান্তর করবে এই আশা রাখছি। কতটা ভালো লাগছে এরকম একটা কর্মসূচিতে অংশগ্রহণ অনেক করে? ভালো লাগছে। আমরা তো বরাবরই গাছ লাগানোর ব্যাপারে সবসময় থাকি, হ্যাঁ, তো অবশ্যই ভালো লাগছে। কি নাম আপনার? সুকান্ত কর্মকার। আজকে বন মহোৎসব উপলক্ষে আমাদের রেঞ্জার ম্যাডাম একটা কর্মসূচি গ্রহণ করেছেন। শুশুনিয়া পাহাড়ে যে সকল রুক্ষ জায়গাগুলো আছে সেগুলো যাতে গাছ তৈরি হয় সেই জন্য সিড বোম এখানে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে এবং ছোট ছোট চারা বিভিন্ন মাটির সঙ্গে যাতে লাগানো যায় আর কি, মানে সেগুলো যেমন তৈরি হয় সেগুলোর জন্যে সব জায়গায় কুড়ে একটা করে গাছ আমরা লাগিয়েছি। কতটা ভালো লাগছে এই ধরনের একটা কর্মসূচিতে যোগদান করতে পেরে? আগের বছর ম্যাডাম এটা করেছিলেন, শুনেছিলাম, আমরা যোগদান করতে পারিনি। এবছর ম্যাডাম আমাদেরকে ডেকেছেন, আমরা খুব গর্বিত। আমাদের খুব ভালো লাগছে যে এরকম সকালবেলায় উঠে পরে পাহাড়ে এসে একটা ভালো কাজের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। আমাদের সকল ক্লাবের ছোট ছোট ভাই দাদারা ক্লাবের সবাই এসছে। কি নাম আপনার? আমার নাম দীপ কর্মকার।